হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 23শে জানুয়ারি, সরস্বতী পুজোর দিন। সেদিন ছিল আমার বান্ধবী নিশার হলদি। আমি যাচ্ছি আমার গন্তব্যস্থল দাঁতপুর। দেখতে পাচ্ছ কত ভিড় ছিল। পৌঁছে গেলাম আমি নিশার বাড়িতে। এই যে নিশা, আজকে ওর গায়ে হলুদ, লজ্জা পাচ্ছে ভীষণ। আর এই যে নিচে হলুদ রাখা আছে। আর তার পাশেই আমার বান্ধবী নার্গিস আর নিশা হচ্ছে দুজনেই ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। দেন এই যে আমার ব্রাইড লজ্জা পাচ্ছে, খুবই লজ্জা পাচ্ছে, ভিডিও করতে মানা করছে, কিন্তু আমি তো করবই। সময় খুব কম ছিল, খুব কম সময়ের মধ্যেই ওকে রেডি করা হয়েছে। আর ও চেয়েছিল একদম সোবার ন্যাচারাল একটা লুক, তো সেরকম ভেবেই ওকে করা হয়েছে। দেন এই যে বসে গেছে হলুদ নিয়ে। তারপরে আমিও একটু গায়ে হলুদ দিয়ে দিলাম। তারপর বেরিয়ে নার্গিস আর আমি বাইরে ভিডিও করেছিলাম। আর এখন চলে যাচ্ছি নার্গিসের বাড়ি, ওখান থেকে আবার আমি ফিরবো নিজের বাড়ি। তো এই যে ও ব্যাগ নিয়ে যাচ্ছে, আমার কষ্ট হবে বলে আমাকে কষ্ট দিতে চাইছে না। এটা হচ্ছে নেক্সট ডের লুক, ধুবড়োর লুক। তো এটাও ছিল সিম্পল অ্যান্ড সোবার, যেহেতু এমনি অনেক সুন্দর, ওকে বেশি কিছু করার প্রয়োজন হয় না। এবার খেতে বসে গেছে, খেতে তো কিছুই পারবে না। আর এই যে এত বড় মাছের মাথা খাওয়াচ্ছে, ও খেতে একদমই পারবে না, শুধুমাত্র ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। আর এই তারপর আমি গিয়ে একটু খাইয়ে দিলাম, ও খাইয়ে দিয়েছিল, সেটার ক্লিপ নেই। বিয়ের দিন প্রথমে সাজিয়েছিলাম নিশার দিদিকে, তো এটা দিদির রিভিউ। আমার খুব পছন্দ হয়েছে, আমি দারুণ লেগেছে আমাকে সেজে। তারপর চলে এলো বরযাত্রী, সেটার ক্লিপ নিয়েছি, সেটা তোমরা দেখো। এই যে আমার বান্ধবী, আজকে তার বিয়ে। বলো তোমার কেমন লুক চাই? আমি পুরোপুরি তোমার উপরে নির্ভর, তুমি যেমন করবে তেমন। আগে দুদিন ভালো লেগেছে? হ্যাঁ, খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। চলো আজকে দেখা যাক কেমন হয়। এই যে নিশা এখন নামাজ পড়ছে, খুব তাড়াতাড়ি বিয়ে পড়ানো শুরু হবে। বিয়ে হতে অনেক রাত হয়েছিল, তাই আমার সাজাতেও অনেক লেট হয়েছে। মাঝরাত্রে সাজিয়েছি, প্রায় 1 ঘন্টার আগেও আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হয়েছে, তো মনের মতন সব কিছু হয়তো হয়নি। আর এই যে বিয়ে পড়ানো হয়ে গেল, এখন সিগনেচার চলছে। আমি সাজানোর জন্য 1 ঘন্টাও পাইনি, তো এটার মধ্যেই যা পারা গেছে খুব তাড়াতাড়ির মধ্যে ক্রিয়েট করা হয়েছে। একটু টাইম পেলে আরও ভালো করতে পারতাম, কিন্তু এতটাই সুন্দর যে ওকে এরকম একদম নর্মাল লুকেও ভীষণ সুন্দর দেখাচ্ছে। দোয়া করি নিশা ওর নতুন জীবনে খুব সুখী থাকুক, তোমরা সবাই অবশ্যই দোয়া করবে। সো ব্লগটা এখানেই শেষ, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।